কি চাও নারদ? দয়াময়, এ জগতের জীব তোমার থেকে যা চাই আমি সেসব কিছু চাই না। এ জগতের জীব কি চাই, আমরা কি চাই ভগবানের থেকে? ভগবানের চরণে একটু ফুল তুলসী অর্পণ করেই ভগবানের কাছে কত কিছু চাওয়া আমাদের। গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন সম্পত্তি, সুখ শান্তি, কত কিছু চাওয়া ভগবানের থেকে। নারদ মুনি কি চাইলেন? আমাদের মতো টাকা পয়সা, ধন সম্পত্তি, সুখ শান্তি চাইলেন? বলে না। কারণ ভক্ত যারা হয় তারা কোনোদিন এগুলো চাই না। নারদ মুনি বললেন, দয়াময় গো, তুমি তো আগত কলিযুগে গৌর রূপে অবতীর্ণ হবে, যদি কৃপা করে আমায় সঙ্গে নিতে গো। যদি কৃপা করে করুণা করে তোমার ওই রাঙা রাতুল চরণে আমায় রাখতে, তাহলে তোমার সঙ্গ লাভ করে তোমার চরণে আশ্রয় পেয়ে আমি আমার জীবন ধন্য করতাম। পারবে দয়াময় তোমার সঙ্গে রাখতে, পারবে তোমার চরণে আমায় আশ্রয় দিতে? ভগবান বলেছিলেন যে নারদ, তুমি এমন কিছু চাইলে, যে বস্তু তুমি আমায় চাইলে আমি না দিয়ে থাকতে পারবো না। একজন প্রকৃত ভক্ত যেটা চাই, তুমি চেয়েছো সেটা। তুমি চেয়েছো আমার সঙ্গ, তুমি চেয়েছো আমার চরণ। আমি কথা দিলাম নারদ, আগত কলি যুগে আমি তো গৌর রূপে অবতীর্ণ হব বটেই, সঙ্গে তুমিও যাবে। আগত কলি যুগে আমি অবতীর্ণ হব গৌর হরি রূপে। আর শোনো, তুমি অবতীর্ণ হবে শ্রীধাম নবদ্বীপে শ্রীবাস রূপে। শ্রী শ্রী অর্থাৎ সুন্দর, বাস মানে বাসা, যেটা সুন্দর বাসা, সেটা আমাদেরও হতে পারে, আমরাও করতে পারি, কিন্তু আমরা পারি না। এই সংসারের কর্ম করতে করতে, সংসারের মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে সংসারের মধ্যে এমন ভাবে ঢুকে গেছি, এমন মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে গেছি যে আমাদের বাসাটা আর সুন্দর করা হয় না। আমাদের এই বাসাটা নোংরা আবর্জনায় পরিপূর্ণ হয়ে রয়েছে। যদি কোনো জীব, যদি কোনো ভক্ত এই বাসাটাকে সুন্দর করতে পারে, তাহলে ভগবান আমার প্রাণের ঠাকুর গৌর সুন্দর সেই বাসায় অবতীর্ণ হয়ে প্রত্যেক দিন তিনি হরি নাম কীর্তন করবে। হরি বল। তাহলে সেই নারদ মুনি অবতীর্ণ হলেন শ্রীধাম নবদ্বীপে শ্রীবাস রূপে। আর আমার গৌর সুন্দর ওই যে কথা দিয়েছিলেন যে গো নারদ, তুমি তো অবতীর্ণ হবে শ্রীবাস রূপে, আর আমি কি করব জানো? আমি প্রত্যেক দিন রাত্রি বেলায় ভক্তগণকে সঙ্গে নিয়ে তোমার অঙ্গনে অবতীর্ণ হয়ে আমি হরি নাম করব। কেন জানো? এই যে তুমি আমার নাম না করে থাকতে পারো না, আমাকে দর্শন না করে থাকতে পারো না, আমার নাম করে তুমি কি শান্তি পাও, আমার নাম করে তুমি কি সুখ অনুভব করো? ওই গৌর রূপে অবতীর্ণ হয়ে ভক্তগণকে সঙ্গে নিয়ে তোমার অঙ্গনে গিয়ে এই নাম করে আমি সেই সুখ অনুভব করতে চাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সেই কথা দেওয়া কথা রাখতে, সেই যে দাপর যুগে কথা দিয়েছিলেন সেই কথা রাখতে আমার প্রাণের ঠাকুর গৌর সুন্দর প্রত্যেক দিন রাত্রি বেলায় ভক্তগণকে সঙ্গে নিয়ে যেতেন সেবা সঙ্গমে। আজও অবতীর্ণ হলেন পরমানন্দে, আজকে ভক্তগণকে সঙ্গে নিয়ে হরি নাম করছেন। গৌর হরি নাম করছেন, অন্যান্য দিনও হরি নাম করেন, প্রত্যেক দিনই হরি নাম করেন সেবা সঙ্গমে ভক্তগণকে সঙ্গে নিয়ে আরো করছেন। কিন্তু আজকের নামটা একটু অন্যরকম। কেন বলো তো? মানে গৌরের ভাবটা যে অন্যরকম, গৌর হরির ভাবটা যে আজকের বিশেষ ভাব। তিনি আজকে সেই বৃন্দাবনের রাস লীলার ভাবে বিভাবিত হয়েছেন, তাই হরিনাম করছেন আমার গৌর সুন্দর। সঙ্গে কে নিয়েছেন? ওই দেখো, খোলে করো তাল গোরা, গোরায় আমার সুমেলো করিয়া, খোলে করো তাল গোরা সুমেলো করিয়া।
আজ খোলে করতাল গোরা গোরায় আমারে সোমেল করিয়া খোলে করো তালে গোরা সুমেলু করিয়া খোলে করো তালে গোরা সুমেলু করিয়া আজ তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া ও তাহার মায়েরা উল্লেখনি হরি বল হরি জয় দিয়া আজ তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া ও তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া আজ সোনার গোরা নাচে রে হে সোনার গোরা নাচে রে আজ সোনার গোরা নাচে রে সোনার গোরা নাচে রে আজ সোনার গোরা নাচে রে সোনার গোরা নাচে রে সোনার গোরা নাচে রে সোনার গোরা নাচে রে দুটি হেমেদান্ত বাহু তুলে সোনার গোরা নাচ ওই হেমেদণ্ড বাহু তুলে সোনার গোরা নাচে রে ওই হেমদণ্ড বাহু তুলে সোনার গোরা নাচে রে ওই হেমেদণ্ড বাহু আজ তুলে হরি বল বলে হেমেদণ্ড বাহু আই তুলে বল হরি বলে হেমেদণ্ড বাহু তুলে হরি বল বলে হেমেদণ্ড বাহু তুলে হরি বল বলে হেমেদণ্ড বাহু তুলে হরি বল আজ বলে সোনার গোরা নাচে রে তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া ও মায়েরা কি তোমাদের ভালো লাগছে না? হ্যাঁ আগো মায়েরা ভালো লাগছে না? এই হ্যাঁও বলো না নাও বলো না উলধ্বনিও করো না জয়ধ্বনিও করো না ব্যাপার কি তোমাদের? হ্যাঁ কি লাগছে? ঠান্ডা লাগছে না ঘুম এসেছে? ঘুম এসেছে? কাছে জিউ ভাগুলো আছে? জিপ 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 আছে? কাছে আছে? আছে না বাড়িতে রেখে এসেছো? হ্যাঁ কোনটা কাছে আছে তো? তো মাঝে মধ্যে একটু উলধ্বনিটা তো দিতে পারো। হাতগুলো নাই বের করলে ঠান্ডা হয়ে যাবে, হাওয়া ঢুকে যাবে ফাঁকে। হাতগুলো নাই বের করলে না তো উলধ্বনিটা তো একটু দিতে পারো নাকি? দেবে? হ্যাঁ এবারে দেবে। মাঝে মধ্যে উলধ্বনি না দিলে হবে না। এটা কিন্তু বিশেষ লীলা আমরা আস্বাদন করছি, সাধন করছি। রাসলীলা আমরা আস্বাদন করছি এই হরিবাসরে। এতক্ষণ যাই করলে সারাদিন যাই করলে এই রাস মঞ্চে অবতীর্ণ হয়ে যদি এমন করে চুপ করে বসে থাকো তাহলে কিন্তু হবে না, ছাড়বো না। হ্যাঁ মাঝে মধ্যে একটু উলধ্বনি জয়ধ্বনি না করলে রাস মঞ্চ মানাবে না। জয় রাধে। আচ্ছা তাহলে গৌর হরি শ্রীবাস সম্মানে হরি নাম করছেন, সঙ্গে কি নিয়েছেন? সঙ্গে কি নিয়েছে গো? হরি নাম করছেন গৌর সুন্দর, সঙ্গে কি নিয়েছেন? মোবাইল নিয়েছে। মার খাওনি তো? রাত্রি জেগে মায়েরা বাবারা বসে আছে, আজে বাজে কথা বলবে তো ধরে দেবে, একেবারে শেখে দেবে, দিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। আচ্ছা সঙ্গে কি নিয়েছেন? শ্রীখোল এবং করতাল। এই যে শ্রীখোল, এই শ্রীখোলের অতি সুন্দর আরেকটা নাম আছে। কি নাম? মৃদঙ্গ। বাহ খুব সুন্দর। আচ্ছা মৃদঙ্গকে যদি সন্ধি বিচ্ছেদ করা হয় কি হবে? মৃৎ যুক্ত অঙ্গ। তাহলে মৃৎ কথার অর্থ কি? মৃত্তিকা বা মাটি, অঙ্গ মানে শরীর। এটা আমরা সকলে জানি। তাহলে কথা হচ্ছে যে যার শরীরটা মাটি দিয়ে তৈরি তার নাম হলো মৃদঙ্গ বা শ্রীখোল। তাহলে কথা হচ্ছে মায়েরা যে যার দেহটা মাটি দিয়ে তৈরি, যার হরি বলা কৃষ্ণ বলার বদন নাই, যে বলতে পারে না তবু সে হরি নাম করছে, নামে সঙ্গ দিচ্ছে। কিন্তু দেখো আমরা যে এত সুন্দর একখানা দেহরূপী শ্রীখোল পেলাম, হরি বলা কৃষ্ণ বলার বদন পেলাম, পেয়ে কি করলাম? এই সাধের পরিপূর্ণ দেহরূপী শ্রীখোলখানা কোনো কাজে লাগাতে পারলাম কি? হ্যাঁ পরিপূর্ণ শ্রীখোল, পরিপূর্ণ দেহরূপী শ্রীখোল। পরিপূর্ণ কেন বললাম? দেখো মাইরা,
আমাদের এই দেহের মধ্যে কি নাই? ভগবানের সেবা করার জন্য যা যা প্রয়োজন সর্বত্র বর্তমান আমার এই দেহের মধ্যে, তাই না? হ্যাঁ, সেবা করার জন্য যা যা লাগে সবকিছু বর্তমান আমার এই দেহের মধ্যে। আমি যদি ভগবানের রূপ দেখতে চাই, আমার রয়েছে দুটো নয়ন। আমি যদি শুনতে চাই, রয়েছে দুটো কর্ণ। আমি যদি বলতে চাই, রয়েছে একটা বদন। আমি যদি সেবা করতে চাই, রয়েছে দুটো হাত। আর সেবা করতে প্রয়োজনে যদি কোথাও যেতে হয়, রয়েছে দুটো পা। তাহলে দেখো, একেবারে পরিপূর্ণ মানব রূপী দেহরূপী শ্রীখোল আমরা পেলাম। আর পেয়ে কি করলাম? এই শ্রীখোলখানা কোনো কাজে লাগাতে পারলাম কি? হ্যাঁ, ৮০ লক্ষ জনে জন্ম পরিভ্রমণ করার পরে সাধের মানব জন্ম মাত্র ৪ লক্ষ বার। জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি কৃমি আরোগ্য সক্ষ পক্ষ নাম ১০ লক্ষ কাম ৩২০ পশুবানশ্চ চতুষ্লক্ষানি মানবা। তাহলে আমরা এই যে মানব জন্মটা পেলাম, অতি সহজে পাই নাই। ৮০ লক্ষ জনি জন্ম পরিভ্রমণ করার পরে পেয়েছি মাত্র ৪ লক্ষ বার। এই যে জলজা নবলক্ষানি, আমরা জলে জন্মগ্রহণ করেছিলাম ৯ লক্ষ বার। ৯ লক্ষ বার জলে জন্মগ্রহণ করেছি, বিভিন্ন রকম জীব জন্তু হয়ে আমরা জলে জন্ম নিয়েছি। উদ্ধার পেয়েছিলাম কবে? যেদিন আমি শঙ্খ রূপে জন্মগ্রহণ করেছিলাম। হ্যাঁ, আমি যেদিন শঙ্খ হয়েছিলাম, সেই শঙ্খের দ্বারা যখন আমার ভগবানের সেবা হয়েছিল, সেই শঙ্খ জনি আমার শেষ জন্ম। তাহলে জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি। স্থাবরা মানে বৃক্ষকুল। আমি বৃক্ষকুলে জন্মগ্রহণ করেছিলাম ২০ লক্ষ বার, মানে ২০ লক্ষ বার আমি গাছ হয়ে জন্মগ্রহণ করেছি। কিন্তু আমার শেষ জন্ম কোন জন্ম হলো? যখন আমি তুলসী বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করলাম। আর সেই তুলসী বৃক্ষের দ্বারা, তুলসী পত্রের দ্বারা যখন আমার ভগবানের সেবা হলো, সেই জন্ম হলো আমার শেষ জন্ম। তাহলে জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি কৃমি আরোগ্য সক্ষ। ১১ লক্ষ বার আমি কৃমি কুলে জন্মগ্রহণ করেছি, কীট কৃমি কীট হয়েছি ১১ লক্ষ বার। আর আমার শেষ জন্ম কোনটা হলো? আমি যখন মৌমাছি হয়ে জন্ম নিয়েছি। হ্যাঁ, আর ওই যে মৌমাছি কি তৈরি করে? হ্যাঁ, বিভিন্ন রকমের ফুল থেকে মধু আরোহণ করে মধু তৈরি করে। আর ওই মধুর দ্বারা, সেই মধু দিয়ে যখন আমার ভগবানের সেবা হলো, ভগবানের সেবাই লাগলো, সেই জন্ম হলো আমার শেষ জন্ম। কৃমি আরোগ্য সক্ষ পক্ষ নাম ১০ লক্ষ কাম। পাখি হয়েছিলাম আমি ১০ লক্ষ বার। পাখি হয়েছিলাম ১০ লক্ষ বার। আর আমার শেষ জন্ম কোনটা হলো? যখন আমি ময়ূর হয়ে জন্ম নিলাম। আর সেই ময়ূরের পাখা দ্বারা যখন আমার ভগবানের সেবা হলো, সেই পাখি জন্ম হলো আমার শেষ জন্ম। পক্ষ নাম ১০ লক্ষ কাম ৩২০ ৩০ লক্ষ বার আমি পশু হয়ে জন্মগ্রহণ করেছিলাম। আর আমার পশুকুল শেষ জন্ম কোনটা? যখন আমি গাভী রূপে জন্মগ্রহণ করলাম। আর সেই গাভীর দুগ্ধ দ্বারা যখন আমার ভগবানের সেবা হলো, সেই গাভী জন্ম, সেই পশু জন্ম হলো আমার শেষ জন্ম। হ্যাঁ, তাহলে আমি এই যে এত ৮০ লক্ষ জন্ম পরিভ্রমণ করে এলাম, মাত্র ৪ লক্ষ বার মানবা, চতুষ্লক্ষানি মানবা, ৪ লক্ষ বার মনুষ্য জন্ম। আমরা বলতেই পারি যে ৪ লক্ষ বার তো, আরে বাবা এখনো অনেক জন্ম আছে, অনেক বাকি আছে, এ জন্মে হলো না তো কি হলো, আমি আগত জন্মে ভজন সাধন করে। আহা হরিবল বাবা, আমি যে ভাবছি, ও মায়েরা, আমি যে ভাবছি আমি আগত জন্মে ভজন সাধন করব,
আমি কি বলতে পারি যে এটা আমার শেষ জন্ম নয়? আহা, আহা! আমার যদি এটা শেষ জন্ম হয় তাহলে তো আমাকে যা কিছু করার এই জন্মে করতে হবে, যতটুকু করতে পারবো আমি এই জন্মেই করতে হবে। যদি করতে না পারি তাহলে যে আমার এই সাধের পরিপুষ্ট মানব দেহটা বৃথাই চলে যাবে। এই যে শ্রীখোল, যার বলার বদন নাই, যে বলতে পারে না, তবু সে নামে সঙ্গ দিচ্ছে, নাম করছে। আর এহেন পরিপুষ্ট মানব দেহ পেয়ে, সাধের পরিপুষ্ট মানব জন্ম পেয়ে, দেহ রূপী শ্রীখোল পেয়ে, হরি বলার কৃষ্ণ বলার বদন পেয়ে, যারা কৃষ্ণ নাম করে না, যারা হরি নাম করে না, এই শ্রীখোলটা বাজছে। হ্যাঁ, শ্রীখোলটা আজকে বাজছে। আর বেজে কি বলছে জানো? বাজে খোল, বাজে খোল, বাজে খোল বাজে খোল, আরে বাজে খোল, বাজে খোল, বাজে খোলে বাজে আরে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোল, বাজে খোল। বাজে খোলে বাজে খোল। আরে কি হলো রে? কি হয়েছে? হয়ে যাচ্ছে না। আরে এখনো গান শেষ হলো না, তুই চল তোরা যাচ্ছিস কোথায়? গান করবি না কেন? গান করবি না কেন? কি হয়েছে? কি শালা বলো দেখি। আরে যাস না, যাস না, এ রাত্রিবেলায় কিছু পাবি না। এখন যাবি কোথায়? এই দিকে আয়। কি জ্বালা বলো দেখি। বাজে খোল বলেছি বলে পালিয়ে যাচ্ছে। পালানোর কি হয়েছে? এদিকে আয়, কথা আছে, এদিকে আয়। খুব বাড়াবাড়ি করছিস। হয়েছেটা কি? চলে যাওয়ার মতো আমি কি এমন বলেছি যে চলে যেতে হবে? কি কি বলেছি? কি আমি কি বলেছি? হ্যাঁ, আচ্ছা বাবারা বলুন, মায়েরা বলুন, আমি কোনো খারাপ কথা বলেছি? কি খারাপ বললাম? আরে বাবা, শুধু বাজেটা ধরে বসে থাকলে হবে? আমি কি বলেছি? পুরো কথাটা তো আগে শুনতে হবে। আমি বলেছি বাজে খোল, শুধু আবার সেটাই বলছি। বলে আমি বলেছি বাজে খোল। তোরা শ্রীখোল গুলো কি করছিস? বাজে মানে আমি তো সেটাই বলেছি, দেখেছো? হ্যাঁ, আমি বলেছি বাজে খোল মানে তোদের শ্রীখোল গুলো বাজছে। কি তোদের শ্রীখোল গুলো বাজছে, দেখেছো? বলে বুঝিয়ে বলতে হবে। তো বোঝানোর আগেই তো তোমরা হম্বি তম্বি করে চলে যাচ্ছ। বোঝাবো কি তোমাদেরকে? বাজছে তো। বেজে কি বলছে বল? বল, তুমি বলে দাও। এতক্ষণে হম্বি তম্বি করে চলে যাচ্ছিলে। বলে যেই বলে কি বলে বল, বলে তুমি বলে দাও। বেশি বাড়াবাড়ি করবে তো এই দেখো মাইরা এত কষ্ট করে বসে আছে, দুটোকেই ধরবে, ধরে শেখে ধরে দেবে, দিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। আচ্ছা শোনো, তোমাদের তোমাদের শ্রীখোলে কি বলছে শোনো। তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, বলে তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক। আরে শ্রীখোল বেজে বলে তাকে ধিক, আর তাকেও ধিক। কাকে ধিক দিচ্ছেন গো? যে জন কৃষ্ণ কথা নাহি বলে তাকে ধিক, তাকে ধিক। কৃষ্ণ কথা মাহি বলে তাকে ধিক, তাকে ধিক। কৃষ্ণ কথা নাহি বলে তাকে ধিক, তাকে ধিক। যেজন কৃষ্ণ কথা নাই বলে, হরি বলে নাহি বলে, কৃষ্ণ কথা নাই বলে, হরি বলে নাহি বলে, কৃষ্ণ কথা নাই বলে তাকে ধিক, তাকে ধিক। ও মাইনা, শ্রীখোলে কি বললো বুঝতে পারলে? যে তাকে ধিক, তাকেও ধিক। এহেন পরিপূর্ণ মানব দেহ পেয়ে যারা হরি বল বলে না, মানে তোমাদেরকে যারা যারা বলছো না
তাদেরকেই ধিক দিচ্ছেন। বুঝতে পারছো? হ্যাঁ, এই যে তোমরা চুপ করে বসে আছো, কিছু বলবো না, কিছু প্রশ্ন করবো না, কীর্তনিয়া যা করে করুক, আমরা চুপ করে শুধু বসে থাকবো। হ্যাঁ, এই যে বসে আছো না, এই শ্রীখল গুলো বেজে তাদেরকেই ধিক দিচ্ছেন। শ্রীখল বেজে বলে তাকে ধিক, আর তাকেও ধিক। এহেন পরিপুত্র মানব দেহ পেয়ে, পরিপুত্র মানব জন্ম পেয়ে যারা হরি নাম করে না, কৃষ্ণ নাম করে না, হরি বল বলে না, শ্রীখল বেজে বলে তাকে ধিক, তাকেও ধিক। আচ্ছা, শ্রীখল বাজছে, সঙ্গে কি বাজছে? ওই দেখো করতাল বাজছে, তাই তো? আচ্ছা, করতাল বাজে কি বলছে একটু করতাল বালা শুনেন, সঙ্গেই জেনে নি। ও করতাল বালা, আমি হ্যাঁ তুমি বলো তোমার করতাল। আমি তো চলে যাইনি ওদের মতো। যাবা নাকি? তুমি বলে দাও। আচ্ছা শোনো, ও মাইরা বাবারা, বুঝেছেন, বুঝতে পারছেন আমাদের কীর্তনিয়াদের কত জ্বালা দেখেছো? হ্যাঁ, দেখেছো মাইরা কত জ্বালা? দেখো আমাদের, এরা শ্রীখল বাজাচ্ছে, এদের শ্রীখলে কি বলছে সেটা আমাকে বলতে হবে। উনি বাজাচ্ছেন করতাল, ওনার করতালে কি বলছে সেটাও আমাকে বলতে হবে। ওই কীর্তন করা নয় গো মা, বড্ড হ্যাপা, খুব জ্বালা, বুঝেছো? আচ্ছা শোনো, তোমার করতালে কি বলছে শোনো। করতাল বলে করতাল, করতালে বলে করতাল, করতাল বলে করতাল, এই করতালে বলে করতাল, করতাল বলে করতাল, এই করতালে বলে করতাল, করতাল বলে। করতাল। আচ্ছা, কর মানে কি? ও মায়েরা এদিকে তাকাও, কর মানে পা নাকি? হাত। আর তাল মানে? গাছের তাল না? ওই যে গাছে ধরে মোটা মোটা কালো কালো, আবার কি বানানো হয় রে বল? ওই তাল না, গাছের তাল নয়, ওর তাল মানে হাতে তাল, তাই তো? মায়েরা কি করতালি দিতে জানে? এখানকার মায়েরা জানে করতালি দিতে? মনে হয় না জানে। কি জানো? তাই একটা হাত তুলে বের করো দেখি, সবাই মিলে হাত তুলে বের করো। সবাইকে বলেছি কিন্তু, যে যেখানে রয়েছে সবাই হাত